বন্ধুরা, শত কষ্টের মাঝেও আমি চলে এসেছি আমাদের সেই বীজ পাতার জমিতে, যেখানে মূলত বীজ পাতা দেওয়ার জন্য দিন আসতেক আগে করেছিলাম কাদা। তো দেখতেই পাচ্ছ এই তো কাদা, এই কাদা মূলত খাওয়া দিয়ে ফ্যাট করতে হবে। আর মূলত এখানে বীজতলা বা ধানের বীজ বা আপদ যেটাকে বলা হয় সেটাই মূলত দেওয়া হয়। তো ওদিকে একজনে কাজ করছে, তো আমি ওইখানে আর 3 দিন গেছে খোলাতে পানি দেওয়া হয় মূলত। আগে একটু খাওয়া দিয়ে কোপাবো, তারপর তো কে কোথা থেকে দেখছো আমার ভিডিও কমেন্টে জানিও। আমি আজকে ইউটিউবে ভিডিও আপলোড করব, সমস্ত কিছু দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে। তো কম বেশি যদিও আজ বৃষ্টি পড়ছে দেখুন, তবু আমি ভিডিও করছি এত কষ্টের মধ্যে দিয়ে। একটা তো লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারো। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যদি ভিডিও ভিউ না হয় তাহলে ভিডিও করতে কি মন চায় বলো? তো সেই জন্য একটা ছোটো ভাই মনে করে একটা ভিডিও লাইক কমেন্ট করে দাও। আর আপনারা এই মূলত পাট কেটে ধান লাগানো হবে, তো আপনাদের ওদিকে পাট কেটে ধান লাগানো হয় কি, বা কোন ধানের বীজতলা দেওয়া হয় বা চারা দেওয়া হয় কমেন্ট করে জানিয়ে। আমাদের মূলত 3 রকম ধানের বীজের সব বীজের আমি নাম জানি না। এর পরবর্তী ভিডিওতে বীজের নামগুলো সব কিছু আমি জানিয়ে দেব। তো ভিডিওটি মূলত এ পর্যন্তই ছিল। মূলত এই জমিটাতেও লাগাবো, তো মানুষ কতটা পরিমাণে হারাম দেখেন, হারামি। তো হারামি যদিও বলতে নেই মানুষকে, তো এই জমিটা মূলত আমি নিয়েছি একজনের সাথে মেয়াদি। তো কী পরিমাণে কাটান করেছে, আমার আর ট্র্যাক্টর ঢুকবি না, মূলত এই জমিটাতে নাঙল দিয়ে কাদাইতে হয়। তো কী অবস্থা করেছে, তো যে যাই করুক সমস্যা নেই, আল্লাহ তাআলা দিলে এর মধ্যে থেকে ফসল হবে। তো দেখেন এই কাদায় কতটা কষ্ট করে ভিডিও বানাই, এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে চটকাচ্ছে পারি। এই কষ্টের কোনো মজুরি নেই, তবু দিন শেষে আলহামদুলিল্লাহ, কারণ আমি সঠিক পথে আছি, হালালের পথে। এতে কোনো হারাম নেই, নিখুঁত পরিমাণে ইনকাম করে উপার্জন করি। তো ভিডিওটি পর্যন্তই। আমার চ্যানেলটি বন্ধু সাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার বাবা চলে আসবে একটুক্ষণ পর, ভিডিও করা দেখলে বকাবকি করবে, সেই জন্য ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যদিও আমার বাবা এখনও আসেনি, তো ভিডিও আর একটু বেশি কিছু বলা যায়। তো গ্রামের পরিবেশ, বৃষ্টি বৃষ্টি ভাব। ছোটোবেলায় এমন একটা সময় ছিল যখন বৃষ্টি দেখলেই ভিজে মন চাইতো, আর এখন পরিস্থিতির শিকার হয়ে এই মাঠে বা কাদায় এই প্রকৃতির মাঝে ভিডিও করছে। যদিও বৃষ্টি হচ্ছে, মানুষ সময় এবং পরিস্থিতির চাপে মানুষ বদলাতে বাধ্য। তো আমিও দেখুন মূলত পা দিয়ে ভোলাচ্ছি এই জন্যই যে এখানে ওপরকার স্তর কাদা, যে কাদার স্তর রয়েছে এরকম করে ঝুলিয়ে ওপরের স্তরটা একটু ঘুরিয়ে দিচ্ছি, কারণ বীজ পাতা ফেলা হবে, জায়গা সমান নেই। আজকে মই দিয়ে দেব, তারপরে বস্তায় দেখতে পাচ্ছ বীজ অলরেডি 1 কেজি 10 আছে, আর 1 কেজি 20 আমার বাবা আনছে বাড়ি থেকে। আর আমি মূলত আগে চলে এসেছি মাঠে, কারণ আমার বাবার সামনে ভিডিও করলে আমাকে বকাবকি করে, সেই জন্য দেখলাম মিনিট 15 আগে যাই, তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো ভিডিওতে। তো সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিও দেখতে বা ইউটিউব চ্যানেলে ভিডিও পেতে, এবং কে কোথা থেকে দেখছো এটাও কমেন্টে জানিও, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টই পারে আমাকে অনুপ্রেরণা দিতে এবং ভিডিও বা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে।
একজন কন্টেন্ট ক্রিয়েটার কখনোই নিজে বা একাকীভাবে সফল হতে পারে না, কারণ সফলতার পেছনে অনেকেরই অবদান থাকতে হয়। ধরেন আমি যদি এই জমিটাতে চাষ করতাম, যদি জমিটাতে কোনো আবাদ না করে যদি ফসল বুনে রেখে দিতাম, তাহলে কিন্তু নিশ্চয়ই ফলতো না। তার মানে এই জমিটাতে আমার অবদান অপরিসীম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত, কিছু বলবো না। পরবর্তী ভিডিওটি পেতে আমার চ্যানেলে ফলো করে সাথে থাকুন। তো পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।